আগের এপিসোডে দেখেছিলাম কীভাবে কন্ট্রোল একাডেমির তারা আমাদের পিছল একাডেমির সাথে এসে আমাদের ডিসেবলের সাথে ফাইট করছে এবং দেখি একে একে সবাই নক আউট হয়ে যায় এবং তারপরে আমরা দেখি লুলি আসে লুলির সাথেও সে ফাইট করে এবং আমরা জানতে পারি লুলির সাথে ফাইট করে সে তাকে হারিয়ে দেয় এবং তারপর আরেকটি স্টুডেন্ট আসে যে লুলিকে ভালোভাবে চেনে। এপিসোড শুরুতে আমরা দেখতে পাই মোচানকে ফ্লাওয়ারের মধ্যে লোটাসের মধ্যে সে কাল্টিভেট করছে এবং থান্ডার এনার্জি গ্যাদার করছে এবং মনে করুন আমরা দেখতে পাই ওই মাস্টারটি তাকে একটি টেকনিক দিচ্ছে 3 ফ্লাওয়ার নামে একটি টেকনিক। এই টেকনিক সে প্রথম যে স্টেজ 3টা স্টেজ, প্রথম স্টেজ সে কাল্টিভেট করছে প্রথম করতে অবস্থা খারাপ। দেখি মোচান কয়টা করতে পারে। আমরা দেখি মোচান আস্তে ধীরে এটা কাল্টিভেট করছে, যার কারণে আমরা দেখতে পাই মোচানের চারপাশে ফ্লাওয়ার মতো কিছু চিহ্ন চলে আসে। এল্ডার বেমিং বলে তুমি আগে প্রথম স্টেজে আগে করো, এটা করতে পারলে অনেক কিছু, দ্বিতীয় তুমি পরে ভেবে নিয়ে করবা না। সে বলে কী রে রক্তের গন্ধ কোথায় থেকে পাচ্ছি, সে বারবাতে বুঝতে পারছে না। পরে আমরা জানতে পারি এটা ওই আমাদের পিছু একাডেমির মধ্যে এরিনার মধ্যে আসছে। স্টুডেন্টের নাম হলো জিউসি এবং লুলিকে বলে আমি তো ভাবছি এত বড় ক্ল্যানে লুলি কই গেল, এখন তুমি এই একাডেমিকে এসে তুমি লুকিয়ে পরে বসে রয়েছে এখানে, আমি তো তোমাকে অনেক জায়গায় খুঁজছি, এটা বলে সে অ্যাটাক করে দেয় এবং লুলি অনেক ইজিলিভাবে সে পিছপা হয়ে যায় আর কি। এবং তারপরে আমরা জুসি বলে তুমি জানো আমার নাম কি, আমার নাম জিউসি, আমি ব্লাড গ্যাংয়ের মেম্বার। এই কথা শুনে তো এল্ডাররা সবাই অবাক হয়ে যায় এবং আমাদের এল্ডার বলে কি কোল্ডন একাডেমির এল্ডার কে যে আপনি এই ডিসেবলটি কই পাচ্ছেন, সে তো ব্লাড ক্ল্যানের মেম্বার, আপনি ওকে কোথায় পেয়েছেন? আমার তো মনে হয় না আপনার এই কোল্ডন একাডেমির মধ্যে এমন কিছু আছে যে সে এইভাবে চলে আসবে, কোনো না কোনো কাহিনী নিশ্চয়ই আছে। সে বলে তোমার ফালতু একাডেমির মধ্যে যদি লুলির মতো লুল ক্ল্যানের লুলি আসতে পারে তাহলে আমার একাডেমিতে কেন আসতে পারবে না বলেন? জুসা বলে লুলি আজকে তো আমি তোকে মেরেই ফেলবো, দেখুন আমার নাম সবাই জানবে যে কে মেরেছে, জুসা মেরেছে। কাকে মেরেছে? লুলিকে মেরেছে, হা হা হা। এবং আমরা দেখতে পাই একটি রক্তের মাধ্যমে সে একটা টেকনিক বানায়, সেই টেকনিকটা ইউজ করার কারণে এই রক্তের স্মেলের কারণে আমরা ওই এল্ডার বেমিং সেই গন্ধ পেয়েছে আর কি। এখন লুলু দেখি কিছু স্ল্যাশ মারে, লুলিরে হালকা পাতলা অ্যাটাক দিকে বলে জুসা বলে আরে লুলি তোমার এই অ্যাটাক থেকে তো মনে হচ্ছে তুমি অনেকদিন হয়েছে তুমি কিছু খাওয়াই নাই, মোচেন কি তোমার কিছু খাওয়াই নাই, জানে না মোচেনের কথা, তোমার ক্ল্যান কি তোমার কিছু খাওয়াই নাই, মনে হয় যে তুমি অনেকদিন ধরে ব্রেক থ্রু করো না। আমিও দেখবো তোমার ক্ল্যান তোমাকে কীভাবে কতক্ষণ তোমাকে বাঁচায়, আমাকে দেখো আমি তো আমার ব্লাড ক্যাংয়ের পুরো ইনহেরিটেন্স আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি, ওইটা কাল্টিভেট করে এখন দেখছো আমি কীভাবে অ্যাড করি। আজকে তো আমি তোমার এই সেটকে ডিস্ট্রয় করবো আর সামনে দেখবা তোমার পুরো ক্ল্যানকে আমরা ডিস্ট্রয় করে দিব, আমাদের ব্লাড ক্ল্যান তোমাদের একবারে ছাড়কার করে দিবে, একজন করে মারবে, থামধুম করে মারবে। লুলি বলে হ্যাঁ দেখবো তোদের শালাদের পাছায় কত পাত আছে আমিও দেখবো, আলার ফুতাকে আমারে হারা পরে বড় বড় কথা বলিস। এটা শুনে জুসাও রেগে গিয়ে তার উপর স্প্যাড দিয়ে অ্যাটাক করতে থাকে। আমরা দেখি লুলি অনেক কষ্টে স্ল্যাশ ম্যাচ মেরে কোনো রকম ডিফেন্ড করছে আর কি নিজেকে, এবং এখানে জুসাও কম দেখছি না, জুসাংও তাকে বরাবরই টক্কর দেয়। আমরা দেখছি জুসে একটু পাওয়ারফুল বেশি, কারণ লুলি হয়তো ব্রেক থ্রু করতে পারে নাই, ডিসঅ্যাডভান্টেজে আছে, যার কারণে সে এখানে পারছে না আর কি। লুলি এখানে অনেক অ্যাটাক করে জুসের উপর, কিন্তু জুসে কতক্ষণ পর সে কেমনে জানি না আবারও সে রিভাইভ হয়ে যায় আর কি। হয়তো সে তার কোনো ক্ষতি হচ্ছে না, সে ব্লাড রক্তের মাধ্যমে কি টেকনিক বানায় সে আবার দাঁড়ায় যায় আর কি, সে বেঁচে যায়। জানে না লুলি তো দেখে হবা কিরে মাথা নষ্ট হয়ে যাবে রে, কী করবো, সে তো মরতে আসে না খালার হতে। এখন সে ভাবছে আমার মনে হয় আমাদের ক্লায়েন্টের সেই ফাইনাল অ্যাটাকটাই করতে হবে, সে তার ক্লায়েন্টের সেই টেকনিকটা ইউজ করবে। এখন এটা থেকে জুসও পিছিয়ে না, সেও তার টেকনিকটা অ্যাক্টিভ করে। আমরা দেখি দুজনের টেকনিকের কারণে পুরো ময়দানে পুরো লালা লীল চারিদিকে ছেটে পড়েছে। এটা থেকে তো আমাদের থান্ডার ডোমেনে দেখতে পাই যেখানে মোচেন এখনও কাল্টিভেট করছে, কোনো খবরে পাচ্ছে না। এবং আমরা দেখি এল্ডার বেমিং সে পেস ফ্রেডে চিরে সে দেখছে কী হচ্ছে আশেপাশের বিষয়, সে পরে লক্ষ্য করে এরিনার মধ্যে কি ফাইট চলছে এবং মোচান এখানে কি করছে। দেখতে পাই মোচানের কনসিয়াসনেসের মধ্যে মোচানের ব্রেনের মধ্যে ওই হোয়াইট ড্রাগনটি এসেছে, সিজন 1-এর আমরা লাস্টের সিনে দেখেছিলাম। হ্যাঁ, ওই হোয়াইট ড্রাগনটি আসে এবং মোচানকে তার আজকে দেখবা কি এবার টেকনিকতে আজকে দেখি কি বলে। ড্রাগনটি এসে বলে কি তুমি আমার পিলটি কালিবেট করে ফেলেছ, আমরা দেখেছিলাম সিজন 1-এ সে দেখেছিল, সে চিনে ফেলে
বলে এল্ডার আপনি? এবং এল্ডারটি বলে হ্যাঁ প্রথম দিন তুমি তো পারছিলে না আগে, এখন তো একটু পাওয়ারফুল হয়েছে, এখন তো ইমপ্রুভ হওয়ার কারণে তুমি আমার যে পিলটা আছে এটা ভালোভাবে কাল্টিভেট করতে পারছো, এবং তুমি দেখবে আমি তো হেল্প করবো তোমাকে তোমার সব টেকনিকগুলো ইমপ্রুভ করার জন্য। আমরা পরে ওই ড্রাগনটি কিছু মানে ভিজন দেখায়, মানে ইলিউশন বলে, ইলিউশন দেখায় যে তার ক্ল্যানের ওপর না কি আসে বিষয় হয়েছে কি, মানে কারা জানি অ্যাটাক করছে, যার কারণে মনে করো না মানে মোচানের ভিতরে এরকম একটা লাল পাওয়ার আছে, এটাকে আবার ইভেল পাওয়ার না জানি ইভেল পিলার পাওয়ার বলে আর কি। এটার কারণে মোচান আমার সিজন 1-এ লাস্টে দিয়ে সে এটা দিয়ে ফাইট করছে আর কি। আমরা দেখি এরকম সেম পাওয়ার মোচানের ভিতরেও আছে, মানে মানে সিলটা আছে না জানি না। মোচানের কাছে আবার ডিমেন ফিঙ্গার আছে না আমার ওয়াংলেমের মতো, সেটা দিয়েও মানে ফিস্ট অ্যাটাক করতে পারে, ডিমেন ফিঙ্গার অ্যাটাকও করতে পারে মনে হয়। এবং সে কিছু ইলেকশন দেখায় এবং আমরা দেখি এগুলা কি করছে আমি বুঝতে পারতাছি না। এরপর তোমাদের বলি মোচেনের এই ইলিউশন দেখে তো সে অবাক হয়ে ওই ড্রাগনটিকে বলে আপনি কি আমাকে টেস্ট করছেন, আমার দাওকে টেস্ট করছেন, আমি কি মানুষকে মৃত্যু দেখি কি রিয়েক্ট করি, আমি কি হ্যান্ডেল করতে পারবো কি হ্যাঁ করতে পারবো না, এটাই তো আপনি টেস্ট করছেন না। তো এই কথা শুনে অ্যালার্টি বলে হ্যাঁ এইগুলো এরকমই কিছু মনে করো, আমার এটা যে সিনটা দেখছো না, হ্যাঁ ডিস্ট্রয়ের সিনটা, এটা আমার শহরের সিন, মানে আমার নিজের যে ক্ল্যান ছিল ওখানের সিন আর কি। এরা মনে করো না যে ক্ল্যানের উপর দিয়ে যায় এই ডিজাস্টারটি, যে ক্ল্যানে হোক বা যে শহরে হোক সেটার সাথে সাথে ডিস্ট্রয় করে দেয়, এতটা ভয়ঙ্কর সে মানে রেডরা। জানি না এটা কোত্থেকে এসেছে, মিস্টেরিয়াস একটি মানে কি আর কি। এখন তুমি টেনশন করো না, তোমার মধ্যে এখন আমার পিল আছে না, পিলটার মাধ্যমে তুমি তোমার দাওয়ার মধ্যে তো এনার্জি থাকবে, যার কারণে তোমাকে সহজে কেউ মানে এরকম রেডার তোমার কিছু করতে পারবে না। মোচেনকে বলে মোচেন আমি তোমাকে একটা অপরচুনিটি দিতে চাই, তুমি কি নিবা? মোচেন বলে হ্যাঁ আমি নিব। তোর বলতে ঠিক আছে তোমাকে আমি একটা পাওয়ার দিব, তুমি হ্যান্ডেল করতে পারবে কি করতে পারবে এটা তোমার উপরে, তুমি ভালো মানুষ হও বা খারাপ মানুষ ওটাও তোমার উপর, আমি দোয়া করি যাতে তুমি ভালো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, ঠিক আছে? এখন আমি তোমাকে পাওয়ার দিব, তুমি এটা ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করো। আমি তারপর সিনে দেখতে পাই যে সিন এখানে লুলি তার ক্ল্যানের অ্যাটাকটি রেডি করে ফেলে, ওয়ান শট অ্যাটাক মনে এটার নাম, এটা অ্যাটাক করে সে অ্যাটাক করে, এমন ওখান দিয়ে ব্লাড অ্যাটাকও আসে যেটা চারিদিকে সুনামির মতো আসে, লুলির উপরে অ্যাটাকের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমরা পরের সিনে দেখতে পাই এখানে ওই জুসাই আরেকটা কি অ্যাটাক জানি করতেছে, এটা কিছু ওয়াইনের মতো চারপাশে দিয়ে গাছের শিকড়ের মতো আর কি চারপাশে সরিয়ে মানে লুলের চারপাশে আরও মানে ঘিরতে থাকে। আমরা দেখতে পাই লুলের অ্যাটাক কিছুটা হয়তো দুর্বল দেখাচ্ছে, এই অ্যাটাকটা দেখে সবাই অবাক হয়ে যায়, বলে আরে শালার কি অ্যাটাক রে করলো রে, কিছু তো বুঝতে পারছি না, সব লাল আর রক্ত রক্ত, কিছুই তো বুঝতে পারতেছি না। আমরা দেখতে পেলে এর ফলে আমরা পুরো ডোমেনের মতো একটা চিত্র হয়ে যায়, এখানে কোনো একটা ইলিউশন তৈরি করছে আর কি, এটা ইলিউশন অ্যাটাক বলে। এটা থেকে তো আমাদের ওই গোল্ডেন একাডেমির এল্ডার বলে দেখছো আমাদের স্টুডেন্টের পাওয়ার, এটাকে বলে পাওয়ার, কি পাওয়ার নিয়ে আইছো তোমরা ওইখানে সেট খুলতা, সেট বন্ধ করতে। দেখতে পাই লুলি এখানে ইলিউশনের মধ্যে পড়েছে এবং জুসা বলে হ্যাঁ লুলি তুমি তো আমার ডোমেনের মধ্যে চলে এসেছো, আজকে তোমাদের সাথে আজকে একটি খেলা হবে, মানে তোমার সাথে আজকে লুকিচুরি খেলবো আসো। আমরা দেখতে পাই তারপরে সিন মোচান তো এখানে মনে করো ডাবল দুইটা মানে ফুল গিয়ে করছে, অ্যাক্টিভেট করছে, কাল্টিভেট করে ফেলছে আর কি। এটা থেকে তো মানে অ্যালার্ট বিমিংয়ের মাথা হাত থালার প্রতি করলো কি, আমি তো ভাবছি সে একটা করতে তার অবস্থা টাইট হয়ে যায়, সে তো দুইটা করছে। আমরা জানতে পারি যে আরেকটার এনার্জি মনে করো না, যে ড্রাগন আছে না ওই ড্রাগন তার পাওয়ার দিয়ে মানে ট্রান্সফার করেছে আর কি আমাদের মোচানকে, যার ফলে অনেক ইজিলি দুইটাই মানে এগিয়ে করছে, এই টেকনিকটা দুইটা স্টেজ অ্যাক্টিভেট করে ফেলছে। মোচানের কনসেন্টের মাইনে দেখতে পাই মোচান ওই ড্রাগন কি বলে এল্ডার আপনি এখন কোথায় যাবেন, আপনার এনার্জি তো আপনি সবই আমাকে দিয়ে দিচ্ছেন, এখন তো একটু থামেন, আপনি যদি এনার্জি বেশি দিয়ে দেন আপনি তো হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারেন, আমি চাই না আপনি ডিসঅ্যাপিয়ার হন, প্লিজ আপনি এখানে মানে কাল্টিভেট অফ করে দেন, আপনার এনার্জি দেওয়া বন্ধ করে দেন এখানে। এটা শুনে তো ওই ড্রাগনটি বলে যে অনেক খুশি হয়ে যায় যে সমস্যা নাই তুমি নিতে পারেন, এটা তোমার জন্য একটা অপরচুনিটি। পরে না এবারে মোচান বলছে না আমি নিব না, আমি অন্য সময় দেখি নেওয়া যায় কি না, তুমি সম্ভব হয় তোরে নিব। এটা শুনে ড্রাগনটি বলে ঠিক আছে তোমার যেটা ভালো হয় এটাই আমি করবো। মোচান ওই এল্ডারের প্রতি এরকম ভালোবাসা দেখে ড্রাগনটি বলে তুমি আমার জন্য এত কিছু করলা, তুমি আমার জন্য তুমি আমার পুরো এনার্জি নিছো না, এটা আমি খুশি হই তোমার জন্য, আজকে তোমাকে একটি টেকনিক দিব। মোচানকে যে টেকনিকটা দিচ্ছে এটার নাম হলো ড্রাগন আর্ট। মোচানকে একটা আর্টিফ্যাক্ট আছে যেটা আমাদের দেখায়নি, এগুলো দেওয়ার কারণে মোচান বলে ধন্যবাদ এল্ডার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে এত কিছু দিয়েছেন, আপনি যদি না থাকতেন না জানি আমি আজকে এত কিছু আমি পেতামই না। এটা শোনার কারণে বলছে এল্ডার না এ তেমন কিছু না,
তুমি অনেক ভালো, যার কারণে আমার অনেক ভালোই লাগলো যে তোমার মতো কাউকে পাইছি। আমার আমার টেকনিক আমি তুমি ভালো ভালো মানুষকে দিয়েছি, খারাপ মানুষকে তো দিই না। আমি চাই তুমি ভালোর পথে থাকো এবং মানুষকে সাহায্য করো। আরও বলে আমি খুশি যে আমি কোনো খারাপ মানুষের হাতে আমার ট্রেজারগুলো দিই নাই। আমার যে লেগেসি আমি একটি ভালো মানুষের কাছে দিয়েছি, যে ভালো কাজে সেগুলো ইউজ করো। চেনকে এখানে পরামর্শ দেয়, তুমি মন খারাপ করো না, তুমি ভাইবো না মানে আমি তোমাকে সব কিছু দিয়ে ফেলেছি, বা তুমি মনে করো না যে তুমি সব কিছু নিয়ে নিয়েছো আমার থেকে। এগুলো তুমি মনে করে মনটা খারাপ করার দরকার নেই। এটা তোমার মানে অর্জন, তুমি যা পেয়েছো এটা তোমার ক্যাপাবিলিটি, তুমি পেয়েছো। তোমার এই ভালো মানুষত্ব দেখে আমার একজন কথা মনে পড়ে গেল। অনেক আগে একজন এক্সপার্ট ছিল, সেম তুমি যেরকম না, তোমার মতো সেম ওও সেরকম। একথা শুনে মোচন বলে, এক্সপার্ট? কোন এক্সপার্ট? আপনি যদি একটু খুলে বলতেন, আমি তো চিনি না এক্সপার্ট কি, আপনি একটু খুলে বলেন। এটা শুনে ওই এল্ডারটি বলে যে ঠিক আছে আমি বলছি। ওর নাম হলো মাস্টার অ্যানসিস্টার। তুমি মাস্টার অ্যানসিস্টারের নাম শুনেছ? তখন মোচন বলে, হ্যাঁ শুনেছি তো, মাস্টার অ্যানসিস্টার লিংদং। ড্রাগন এল্ডারটি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, ওই লিংদং মাস্টার অ্যানসিস্টার। ও এত পাওয়ারফুল ছিল যে সে ইজিলি একটা টুকি মেরে মনে করো না একটা প্ল্যানেট ডিস্ট্রয় করার ক্ষমতা রাখতো। সে এতটা পাওয়ারফুল লিংদং ছিল। সে তো প্রথমে নর্মাল একটা ওয়ার্ল্ডে ছিল, হ্যাঁ, এরপরে সে গ্রেট 1000 ওয়ার্ল্ডে এসেছে। এরপরে তার কামাল সে দেখিয়েছে এবং সে তার অ্যাচিভ করেছে তার মাস্টার রিয়ালাম। তারপরে আমরা লিংদংকে দেখতে পাই। সে বলতে হবে না তোমাদের লিংদংকে, ঠিক আছে? লিংদং দেখতেছে যে একটা কি জানি এটা তার সামনে একটা মনস্টার আছে, সে মনস্টারের সাথে ফাইট করছে আর কি। সে একটা হাত নিচে নামে একটা পাওয়ার হাতে নিয়ে এটাতে এনার্জি নিয়ে একটা সাধারণ একটা টোকা মারে। আমরা দেখি ফ্রেশ ফেরে ওই ওই মনস্টারটাকে সাইডে গিয়ে একটা প্ল্যানেট ডিস্ট্রয় হয়ে যায় আর কি। আমরা জানতে পারি যখন লিংদং এই গ্রেট 1000 ওয়ার্ল্ডে এসেছে, এটা সিন তখনকার আর কি, এই ফাইটটা তখনকার। সে এসে ডাইরেক্ট ফাইটে নেমে গিয়েছে, সে কখনো ডরায় নাই। দেখো এবার অবস্থা, দেখো কীভাবে সে পাথরটা হাতে নেয় এবং এনার্জি নেয় পাথরে, এবং তারপর থম করে একটু মারে, যার কারণে আমরা দেখতে পাই আশেপাশে প্ল্যানেট ডিস্টার্ব হয়ে, দেখো কীভাবে পেজটা 2 ভাগ হয়ে। দেখতে পারছো ওই যে মনস্টারটি ছিল, ওই মনস্টারের তো অবস্থা খারাপই মনে হয় না সে বেঁচে আছে। প্রথমে অ্যাটাকটা সাধারণ একটা পাথরের অ্যাটাকের কারণে দেখতে পারছো কীভাবে ব্লাস্ট হয়েছে, পুরো গ্যালাক্সির মধ্যে একটা চিহ্ন বয়ে গেছে আর কি, সৌরজগতের মধ্যে। ভাবতে পারছো লিংদং কতটা পাওয়ারফুল। লিংদংয়ের এলটি দেরিতে হলো, কিন্তু তার যে অ্যাটিটিউড এবং তার যে অরা আমরা দেখতেই পেরেছি পুরো মারাত্মক। তার অরাই তো আমাদের গুজবাম দেওয়ার মতো আর কি। আমাদের লিংদংয়ের অরা কিন্তু অন্যরকম, কিন্তু শাওয়ানকে দেখিয়েছে নর্মালভাবে, কিন্তু তার পাওয়ার শো করলে হয়তো আঙ্গুল মুখে চলে আসবে আর কি, বললাম না। দেখা যাক, শাওয়ান তো চুপ করে বসে রয়েছে, তুফান আসবার আগে শান্তি আর কি। আমি বলি না যে শাওয়ানে দুর্বল, শাওয়ানও পাওয়ারফুল, লিংদংও পাওয়ারফুল, দুজন ইকুয়াল। মোচন বলে এল্ডারটিকে আপনার যদি কোনো কাজ থাকে আমাকে বলতে পারেন, যে সেটা আমি পূরণ করতে আপনাকে সাহায্য করবো। তখন এলবার, না এমন কিছু কোনো কাজ নাই, আমি দোয়া করি তুমি এভাবে লিংদংয়ের মতো পাওয়ারফুল হও, এবং তুমি লিংদংয়ের মতো যদি পাওয়ারফুল হতে পারো, হ্যাঁ, আমার যে ক্ল্যান আছে না, ওই ক্ল্যানে যাইবা। আমার ক্ল্যানে যাইয়া মনে করো ওই শয়তানরা যারা আমাদের ক্ল্যানকে ধ্বংস করছে, হয়তো ওখানেও পাইতে পারো। যদি পাও ওখানে মনে করো না একটু তাদের একটু মজা দেখাবো আর কি, এটুকুই আমার চাওয়া। এবং বলে এটা তোমার মনে করো না, তোমাকে মিশন দিয়েছি, এটা না, এটা তুমি করলেও করতে পারো, না করলেও করো না, এটা তোমার উপর আর কি, এমনিই বলছি তোমাকে। তখন মোচন বলে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা না, আমি করবো। এখন দেখি না, আমি যদি পাওয়ারফুল হই, যদি কিসমত ভালো কিছু, তাই তো আমি লিংদংয়ের থেকেও পাওয়ারফুল হয়ে দেখাবো। এবং তারপরে আমি আপনার ক্ল্যানে যাবো, যে শয়তানকে আপনার ক্লায়েন্টকে আপনাকে মেরেছে না, আমি নিজের হাতে তাকে মারবো। তখন আমি আপনার এই কথা আমি রাখবো, আমি কথা করছি। ড্রাগন এল্ডারটি তাকে একটি পিল দেয়, বলে এটার সাহায্যে তুমি যখন পাওয়ারফুল হবা, তখন এটার মাধ্যমে তুমি লোকেশন ঢোকাইতে পারবে আর কি, আমার ক্লায়েন্ট কোথায় না। আর এটার ক্লায়েন্ট এটা ম্যাপ দেখিয়ে দেবে আর কি। তুমি যদি আমার এই কাজটা করতে পারো, তখন আমি তোমাকে একটি গিফট দিব। বলবো না কি গিফট, যখন পাইবা তখনই বুঝবো আমি কি গিফট দেই, ঠিক আছে? আমি আশা করি তুমি আমার কাজটা সম্পূর্ণই করো, এটা আমার দোয়া রইলো। এবং পাওয়ারফুলতে আমি দেখি এটা আমার শুভকামনা তোমার জন্য, ঠিক আছে? তো এখানে তোমার সাথে বিদায়।
এটা বলে সে ওখান থেকে চলে গেল। পরের সিনে আমরা এরিনার সিন দেখে আছি, এখানে লুলি ফাইট করছে, সে ডোমেনের ভিতরে এখনও রয়েছে, এটা কি ইলিউশন ডোমেন আর কি। সে সামনে যেতে থাকে এবং সামনে যে দেখে অনেক মানুষ এখানে দৌড়াচ্ছে এবং অনেক মানুষ এখানে ফাইট করছে, সে দেখে অনেক অবাক, কিন্তু কিরে এখানে হচ্ছে দেখি। তো সে ভালো করে লক্ষ্য করে এটা তার লুক ল্যান, জুসি তার লুক অ্যান্ডকে ইলিউশনে দেখাচ্ছে, এটা ভেবে সে অনেক রেগে যায় এবং সে সবাইকে মারতে থাকে। সে ভালোভাবে লক্ষ্য করে কিরে আমার লুক লাইনের অবস্থা। সবাই বলে লুলি তুমি না বলেছিলে তুমি সব দায়িত্ব নিবা এই ক্লাইনের, তুমি তো পারবলে আমাদের বাঁচাইব বলবা, তুমি তো আমাদের বাঁচাইনি, এটাই কি করলা আমাদের ক্লাইনের জন্য এটুকুই করলা, তুমি আমাদের ক্লাইনের নামে একটি বড় দাগ, তুমি মরে যাও তাড়াতাড়ি। এটা থেকে লুলি অনেক রেগে যায় এবং সে জুসিকে দেখতে পায়, জুসিকে দেখে সে জুসির উপরে অ্যাটাক করে। সে ভাবছে সে জুসির উপরে অ্যাটাক করছে, কিন্তু তারপরে দেখতে পায় সে তার গ্র্যান্ডফাদারের উপরে অ্যাটাক করেছে। এটা দেখে তো অনেক সে অবাক হয়ে যায়। সে গ্র্যান্ডফাদার বলে কি লুলি তুমি না বলছে পাওয়ার হয়ে আসবা, তুমি পাওয়ারফুল হয়ে আসলে তো আমাদের ক্ল্যান বেঁচে যাবে, তুমি তো আমাদের ক্ল্যানকে তুমি ধোঁকা দিয়ে দিলা, অনেক কথা বলে, যেটার কারণে লুলি অনেক ভেঙে পড়ে। আমরা দেখতে পাই এটা একটা ইলিউশন। তারপরে লুলি তো এখানে পুরো ভেঙে গিয়েছে, সে কী করবে না করবে, তার গ্র্যান্ডফাদারের কথা শুনে সে তো অবস্থা খারাপ, তার সে কী করবে না করবে, সে তার গ্র্যান্ডফাদারকে বোঝাচ্ছে আমি তো এরকম করতে চাইনি। এখান দিয়ে জুসি তার পিছন দিকে অ্যাটাক করে, যার কারণে আমরা দেখতে পাই অ্যাটাকের কারণে লুলি অনেক পিছনে গিয়ে পড়ে এবং ইলিউশনটি ধ্বংস হয়ে যায়। এখানে লুলি অনেক ইনজার্ড হয়ে যায় আর কি। জুসাও লুলিকে বলে তুমি যে এরকম দুর্বল না, মনে করো তুমি এই দুর্বল নিয়ে মনে করবা তুমি তোমার ক্লায়েন্টকে বাঁচাইবা, এরকম ভেবো না, আমি থাকতে তোমাকে কখনোই তোমার এই স্বপ্ন আমি কখনো পূরণ হতে দিব না। আমি তোমার ক্লায়েন্টের সবাইকে একজন করে মারবো, সবগুলোকে দেখিও না। তুমি লুক ক্লায়েন্টের এই গ্রেট 1000 ওয়ার্ল্ডের নাম পুরো শেষ করে ফেলবো, পুরো নাম মুছে ফেলবো তোমার এই গ্রেট 1000 ওয়ার্ল্ডের। জুসা বলে তুমি তোমার ক্লায়েন্টের জন্য একটা কলঙ্ক, কারণ তুমি এতটা দুর্বল যে তুমি তোমার ক্লায়েন্টকে কখনোই তুমি সাপোর্ট করতে পারবে না। এত বকর শুনো তো সবাই অবাক হয়ে বলে এই জুসাও তো বেশি করছে। জুসাও এখানে লুলির থেকে একটু কম পাওয়ারফুল, তারপরে জুসাও এখানে খারাপ ট্রিক ইউজ করছে, সে তো ডাইরেক্ট তার ক্লায়েন্টের ইমোশন নিয়ে খেলছে। এখানে জুসাও তো লুলিকে এমন ভাঙছে এখানে, কথার মাধ্যমে তো মনে করো লুলিকের অবস্থা খারাপ করে দিয়েছে। লুলির তো এখানে দেখতে পারছো লুলি তো অনেক ভেঙে পড়েছে, যার কারণে তার বন্ধুরা তাকে সাপোর্ট করার জন্য এখানে চলে আসে। জুসাও বলে তোমাদের এই সেক্টে কি আর কোনো মানুষ নাই, তোমার এই লুক ক্লাইনের এই মেয়েকে এনে এত বড় ক্লাইনের মেয়েকে এনেও তোমরা আমার সামনে টিকাতে পারো নাই, কি সেক্ট নিয়ে পড়ে রয়েছে তোমাদের কাছে কি আর কোনো ভালো স্টুডেন্ট নাই আমার সাথে ফাইট করবে? কি হলো কথা বলেন না কেন? তখন কোল্ডেন একাডেমির এল্ডাররা বলে হ্যাঁ ঠিকই তো বলেছে সে, আমাদের ডিসেবলের সামনে যদি তোমাদের ডিসেবল না টিকতে পারে তো এই কম্পিটিশনের মানে কি? এখন শেষ করে দাও কম্পিটিশনটি, তাহলে তো হয়। এভাবে ডিসেবলরাও ইনজোর্ড হলো না, আমরা ইজিলি জিতেও যাই। তারপর সিন আমরা মুচানকে দেখতে পাই, এখানে এল্ডার বিমিং এসে বলে আরে মুচান তাড়াতাড়ি করো, তুমি কি থার্ড স্টেজের জন্য কি বসে থাকবে নাকি? তোমার লুলিকে তো ওখান দিয়ে মেরে ফেলছে কি জানি। এটা শোনার কারণে তো মুচান অনেক রেগে যায় এবং তার সাথে সাথে থার্ড যে ভিচুয়াল ফ্লাওয়ার আছে না ওইটাও অ্যাক্টিভ করে ফেলে। ফাইনাল সে তিনটাই মনে করো না সে অ্যাক্টিভ করেছে। এটা দেখে তো এল্ডার বিমিং অনেক খুশি হয়ে যায়, কি বুঝতে পারছি না তুমি কেমনে তিনটা এত তাড়াতাড়ি তুমি অ্যাচিভ করে ফেলছো। আমরা দেখতে পাই যে তিনটা পাওয়ারের কামাল অ্যাংরি বোর্ডা মনে আর কি, এটা হয়তো এটার নাম। পরে সে বলে তাড়াতাড়ি যাও মুচান তাড়াতাড়ি, সে কিন্তু উঠতে পারছে না, সে মেডিটেশনের মধ্যে রয়েছে, কারণ স্টেবল হইতে পারে না তো তার জন্য সময় লাগতে পারে। তখন এল্ডারবিং বলে আরে মুচান তাড়াতাড়ি করো, তোমার লুলি তো ওখানে তো অবস্থা টাইট, তাড়াতাড়ি যাও। তখন জুসি বলে কি হয়েছে তোমাদের কি আর কোনো ডিসেবল নাই, তোমরা কি আর কেউ আসবে না, তোমাদের মধ্যে কোনো পাওয়ার নাই, তোমরা মনে করছো যে তোমাদের সবচেয়ে পাওয়ারফুল লুলি কিন্তু আমি হারিয়ে দিয়েছি, এখন তোমাদের মধ্যে কি কেউ নেই, তোমাদের কোনো স্টুডেন্ট নাই? তোমরা তো বড় বড় কথা বলো যে তোমাদের একাডেমির স্টুডেন্ট এটা করে ফেলবে ওইটা করে ফেলবে, কী হয়েছে তোমাদের? এখন তোমার পাওয়ারদের কই গেল? তোমরা তো পুরোই বেকার, তোমাদের কোনো অকাতই নাই। জুসির এই কথা শুনে আমাদের ভিচুয়াল একাডেমির সবাই তো রেগে গেল, শালার ফুতে আজকে কবাইলাম স্যার বলে আর যাইস না সে লুলি পারে না, আর আমরা যে কি বাল ছিড়মো, যার দরকার নাই। দেখি এল্ডাররা কী করে। তারপরে কলেজ একাডেমির এল্ডার বলে আচ্ছা ঠিক আছে, তো আমি তো ভেবেছি তোমাদের যে একাডেমি তো কোনো হিডেন কার্ড লুকিয়ে রাখছো তোমরা এত বছর ধরে, কই এখন কি তোমাদের কোনো হিডেন কার্ড থাকলে বের করো, তোমাদের উচিত এই পাওয়া নিয়ে তোমরা কখনো আগাতে পারবা না, তোমাদের উচিত এখন তোমাদের এই সেক্ট বন্ধ করে রাখা দাও, তোমরা সেক্ট বন্ধ করে দাও।
এটা বলার কারণে আমরা দেখতে পাই চারপাশের মানে অবস্থা চেঞ্জ হয়ে যায়, আকাশ থেকে বিজলি মানে ঠান্ডার পড়তে শুরু করে। তখন আমরা দেখি মুচেনের এন্ট্রি, মুচেন এখানে এন্ট্রি মেরে দিয়েছে এবং এল্ডার বলে তুমি না চিনতে চেয়েছ যে আমাদের ট্রাম্প কার্ড চলে এসেছে, আমার ট্রাম্প কার্ড মুচেন হলো আমাদের এই সেক্টর ট্রাম্প কার্ড। এবার ফাইট করো। এল্ডার বলে হালার ফুদ এবার আমাদের মুচেনকে হারাই দেখ হালার ফুদ, তোর বেশি করে কথা বলতে পারছিস না। গাইজ আমরা নেক্সট এপিসোডে মনে করো না ধামাকা আসছে, সবাই কেউ মিস করো না। সামনে শুক্রবার দেখবা আমাদের মুচানের এন্ট্রি এবং তার সাথে ফাইট কীভাবে 12টা বাজায় ওই জুসাবের, আমরা সবাই দেখবো, ঠিক আছে? কেউ মিস করো না, কিন্তু মিস করলে কিন্তু সব শেষ। মানে একটা ধামাকা কীভাবে সাবান ছাড়া ধুবে আমরা দেখবো মুচেন কীভাবে সাবান ছাড়া ধুবে আর কি। তো গাইজ বাইরে অনেক মানে মাহফিল চলতে তো, তাই একটু আওয়াজ আসছে, তাই তোমরা দয়া করে মানাই নিও, ঠিক আছে? আজকে শরীরে ভালো লাগার জন্য একটু লেট হয়েছে ভিডিও আসতে। তো আল্লাহ হাফেজ।